আসসালামু আলাইকুম সবাইকে। আশা করি সকলেই ভালো আছেন। বাংলাদেশের সোশ্যাল সার্ভিস রিলেটেড যে সেবাগুলো রয়েছে, বিশেষ করে বিভিন্ন ধরনের ভাতা, যেমন বয়স্ক ভাতা, বিধবা ভাতা থেকে শুরু করে বিভিন্ন জনগোষ্ঠীর জন্য ভাতার সিস্টেম বা স্টুডেন্ট যারা রয়েছে তাদের জন্য রয়েছে উপবৃত্তির যে ব্যবস্থা। সো আমরা চেষ্টা করেছি আজকে যে এই যে ভাতাগুলো বা উপবৃত্তিতে প্রতি মাসিক হিসেবে কত টাকা করে দেওয়া হয়। আমাদের চ্যানেলটিতে নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। বাংলাদেশের সরকারি বেসরকারি সকল চাকরির পরীক্ষার রিভিউগুলো আমাদের চ্যানেলে রয়েছে, আপনারা চাইলে দেখে নিতে পারেন। সো গত অর্থবছর এবং বর্তমান অর্থবছর নিয়ে আমরা ভিডিওটা সম্পন্ন করেছি। গত অর্থবছর বলতে গত বছরে কত টাকা দেওয়া হতো এবং বর্তমান অর্থবছর থেকে এইটা কত দেওয়া হবে, যদিও এটা মাসে মাসে দেওয়া হয় না, কয়েক মাস পর পর দেওয়া হয়। সো প্রথমে যে ভাতাটা আসে সেটা হচ্ছে বয়স্ক ভাতা। 1998 সাল থেকে এই ভাতাটা দেওয়া হয়, যেখানে মাসিক বর্তমানে প্রায় 600 টাকা, কিন্তু মানে মাসিক ছিল 600 টাকা এবং বর্তমান অর্থবছর থেকে এটা প্রতি মাসে হিসেবে 650 টাকা করে নির্ধারণ করা হয়েছে। এরপরে রয়েছে বিধবা ভাতা। বিধবা ভাতার অনেকগুলো ক্রাইটেরিয়া রয়েছে, সেই ক্রাইটেরিয়া সম্পর্কে আমরা না বলি। এটা গত অর্থবছরে ছিল মাসিক 550 টাকা, কিন্তু বর্তমান যে অর্থবছর রয়েছে এই বর্তমান অর্থবছর থেকে এটা মাসিক 650 টাকা হারে দেওয়া হবে। যদিও এটা মাসে মাসে কিন্তু পে করা হয় না, 6 মাস পর পর অথবা 3 মাস পর পর এটা দেওয়া হয়। প্রতিবন্ধীদের জন্য অনেকগুলো সার্ভিস আমাদের দেশে রয়েছে, যদিও সেটা দরকার। প্রতিবন্ধীরা প্রতি মাসে গত অর্থবছরে পেত 850 টাকা, কিন্তু বর্তমান অর্থবছর হিসেবে 900 টাকা করে এনারা পাবেন। শুধু প্রতিবন্ধীদের, এর পাশাপাশি শিক্ষার যে ভাতা এটাও পাবেন। প্রাথমিক শিক্ষার জন্য 900 টাকা, মাধ্যমিক শিক্ষার ক্ষেত্রে প্রতি মাসে 950 টাকা এবং উচ্চ মাধ্যমিকের শিক্ষার জন্য ওনারা প্রতি মাসে পাবেন 1300 টাকা করে। প্রতিবন্ধীদের পরে যে সেবাটা আসে সেটা হচ্ছে আমাদের দেশে বেদে বা অনগ্রসর যে জাতিগোষ্ঠী রয়েছে তাদের মাসিক হিসেবে একটা ভাতা দেওয়া হয়। সেটা পূর্বে ছিল 600 টাকা, বর্তমান অর্থবছর থেকে এটা 650 টাকা হবে। বেদে যারা ওনাদের যে বাচ্চা রয়েছে, বাচ্চাদের হচ্ছে শিক্ষার জন্য সরকার একটা ভাতা দিয়ে থাকে, সেটা 700 থেকে 1200 টাকা পর্যন্ত বিভিন্ন লেভেলে বিভিন্নভাবে ভাগ করা হয়। আমাদের দেশে একটা জনগোষ্ঠী রয়েছে যেটা তৃতীয় লিঙ্গ বা হিজড়া জনগোষ্ঠী। ওনাদের জন্য মাসিক একটা ভাতা আগে দেওয়া হতো, সেটা 650 টাকা, কিন্তু বর্তমান অর্থবছর থেকে এটা নির্ধারণ হয়েছে মাসিক 650 টাকা। আমাদের দেশে কিন্তু মা ও শিশু, অর্থাৎ গর্ভবতী যে মা রয়েছে, যেসব পরিবারের মাসিক আয় 8,000 টাকার নিচে সেই সব পরিবারের এবং 8,000 টাকার নিচে সেসব পরিবারের মা এবং শিশুদের জন্য কিন্তু একটা স্পেশাল ভাতা থাকে, যেটা 24 মাস পর্যন্ত, সন্তান জন্মের পরে 24 মাস পর্যন্ত প্রতি মাসিক 850 টাকা হারে 24 মাস পর্যন্ত এটা পায়। একবারে হয়তো দিয়ে দেওয়া হয় এই টাকাটা। এরপরে হচ্ছে উপবৃত্তি। যদিও উপবৃত্তি এটা হচ্ছে কোনো ধরনের ভাতা নয়, এটা মেধার উপর ভিত্তি করে দিয়ে দেওয়া হয়। সেক্ষেত্রে প্রাথমিকে এটা ছিল 75 টাকা, যা বর্তমান থেকে হয়তো 300 টাকা মাসিক হারে দেওয়া হবে। প্রাথমিকের পরে প্রথম থেকে পঞ্চম শ্রেণী পর্যন্ত এটা আছে বর্তমানে 150 টাকা, হয়তো এই অর্থবছরের থেকে শুরু হবে হচ্ছে 300 টাকা। যারা ষষ্ঠ থেকে অষ্টম শ্রেণী পর্যন্ত রয়েছে তারা বর্তমানে বলতে 200 টাকা দেওয়া হয়, কিন্তু এই অর্থবছর থেকে 300 টাকা হওয়ার কথা। নবম এবং দশম শ্রেণীতে যারা আছেন তারা 300 থেকে 400 টাকা পাবেন। 300 টাকা আগে ছিল, 400 টাকা এই অর্থবছর থেকে দেওয়ার কথা আছে। 11 এবং 12 মানে একাদশ এবং দ্বাদশ শ্রেণীতে ওনারা মাসিক 400 টাকা প্লাস পাবেন এবং বই কেনার জন্য স্পেশাল একটা টাকা পাবেন।